পয়লা বৈশাখের আগের ভিডিও এখন নিয়ে চলে এলাম। ওই যে বলি না, ল্যাথের কারণ, ল্যাথের জন্য আবার পথে না বসতে হয়। আরে সময় পাচ্ছিলাম না, কোনো সময় ভিডিও এডিট করে রেখে দিই যে কখন 5G নেট পাবো, নয়তো ওয়াইফাই পাবো, তারপর ভিডিও পোস্ট করব। আর এখন কি ভিডিও করব সেটাই বুঝতে পারি না। অনেকদিন ঘর গোছানো হয়নি, তাই কি অবস্থা হয়ে রয়েছে। তাই আজকে ভাবলাম কি না থাক, অনেকদিন হয়ে গেছে, আর পয়লা বৈশাখও সামনে আসছে, মানে দুদিন পরে পয়লা বৈশাখ ছিল, তো তার জন্য আবার বসে পড়েছি সেই নোংরা আবর্জনা নিয়ে। সময় থাকলেই এরকম ঘর গোছাতে বসে পড়ি। এমনি তো রোজকার কাজ আছেই, আবার সপ্তাহে একবার ঘরের কাঁচা ধোয়া যা থাকে সেটা নিয়ে বসে পড়ি। আর পরিষ্কার করতে করতে জামা কাপড়ে পুরো পাহাড় বানিয়ে ফেলেছি। আলনা থেকে আস্তে আস্তে সব নামালাম একটা একটা করে। তারপরে এই যে বললাম পাহাড়, তারপরে সব মোছামুছি করার পরে এই আলনাগুলো সরিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ভেতর দিয়ে যা নোংরা ছিল সব বের করে আলনাটা সেট করলাম। এমনি ঘর গুছিয়েছি, বাট এরকম সরিয়ে এই প্রথমবার বিয়ের পরে আমার গোছানো। আর এই ছোট টেবিলটা দেখছো, এই ছোট টেবিলটা পেলাম, ভালোই হয়েছে, এখানে একটা জিনিস রাখা যাবে। সব গোছাতে গোছাতে মনে হয় এখানে এটা ভালো লাগছে না, ওখানে ওটা ভালো লাগছে না, আবার সরিয়ে সরিয়ে আবার অন্য জায়গায় গোছাই। এগুলো গোছাতে গোছাতে আবার শাড়ি যখন গোছাতে গেছি তখনই সেই একই ভাবনা চলে এসছে যে এইটা এখানে ভালো লাগছে না, একটু অন্যরকমভাবে রাখলে মনে হয় ভালো হতো। মানে রাখার জায়গা তো একই, কিন্তু একটু যদি অন্যরকমভাবে রাখা যেত, একটু জায়গা যদি বাঁচতো, এরকম ব্যাপারটা থাকতো। পাহাড়গুলোকে তো কমাতে হবে আস্তে আস্তে, এই জন্য শাড়িগুলোকে প্রথম ভাঁজ দিয়ে শুরু করলাম। ওপাশের ভাঁজও তো হয়েই গেছে অনেকটাই, শাড়ি তারপরে জামা অনেকটা ভাঁজ করে নিয়েছিলাম। আবার ওই যে বললাম, মনে হচ্ছিল যে না এটা ভালো লাগছে না, তাই আবার নতুনভাবে ভাঁজ করলাম। আলমারিতে জামা কাপড় রাখার যে হ্যাঙ্গারগুলো ছিল সেগুলো দিয়ে আলনাতে জামা কাপড়গুলো ভাঁজ করে করে গুছিয়ে নিয়েছি। অনেক জায়গা বেঁচে গেছে হ্যাঙ্গারের কারণে। বাড়তি হ্যাঙ্গারের একটা কাজে তো লাগলো। প্রথমবার করলাম, এরকম ভাগে ভাগে যদি জামা প্যান্ট রাখা যায় তাহলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। জাল নেটের মতো এটাই জার্সি প্যান্টগুলো ভাঁজ করে রেখে দিই। প্রিয় একটা জিনিস, যেটা জীবনে কোনোদিন ভুলতে পারবো না, যে জিনিসগুলো আমি পেয়েছি। তারপরে এই জার্সি প্যান্টগুলো অনেক কষ্টে পাওয়া, যেটা হ্যাঁ বলতে পারবো যে সবাই কিনে নেবে, টাকা আছে কিনে নেবে, কেনাটা বড় কথা নয়, কিন্তু পাওয়াটা, এই যে পেছনে যে লেখাটা, সেটা জীবনে পাওয়া যাবে না। আলনার নিচে জুতো চটিগুলো রেখে দিয়েছি, ফাঁকা ছিল, আর ওখানে তো আর কিছু রাখার মতো ছিল না, তো ওখানে জুতোর চটিটা রেখে দিয়েছিলাম। নিজের হাতে বোতলগুলোকে রং করে ডিজাইন করেছিলাম। আমার কাছে কিছু ময়ূরের পালক ছিল, সেটা দিয়ে বোতলের মধ্যে সুন্দর করে সাজালাম। আর এগুলো সাজিয়ে নিলাম, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, তো ওই জায়গায় এগুলোই রেখে দিয়েছি। আর দেওয়ালের পুতুলের এটাও আমার নিজের হাতে বানানো, যখন বসে থাকি তখন বানাই। আর বয়ামের এটা বানিয়েছিলাম, কিন্তু কি কাজে লাগাবো সেটা বুঝতে পারছি না, কমেন্টে বলো। আমার ছোট্ট ঘর সাজানো কমপ্লিট। দেখো না গাইস, দেখো না। দেখো না, দেখো না, দেখো না।